আচ্ছা বন্ধুরা, তো খেয়াল করে দেখো তো এখানে আমি কি লিখছি। এখানে প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ আই সমান সমান কী বলতো, ভি ভাগ আর। তো এখানে ভিটা হচ্ছে তোমার ভোল্টেজ এবং আর হচ্ছে তোমার রোধ, ঠিক আছে। এরপর 2 নম্বর সূত্রে আই সমান সমান ই বাই আর প্লাস আর। তো এখানে আর বড় হাতের আরটা কী বলতো, যে রোধগুলো যুক্ত থাকবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার বড় হাতের আর। আর যে রোধটা হচ্ছে তোমার ওই যে তড়িৎ কোষের সাথে থাকবে সেটার সেটার মান হচ্ছে তোমার আর, ছোটো হাতের আর। আর ওই যে তড়িৎ কোষের যে মানটা থাকবে সেটা হচ্ছে ই, ঠিক আছে। তো তোমরা সেটা উপরে লিখে দেবা, মানে ই এর যে মানটা সেটা। তো গেল। এরপরে যদি তোমরা 3 নম্বরে খেয়াল করো তাহলে দেখো এখানে কি লেখা আছে, যে শ্রেণী বর্তনীর তুল্যরোধ আর এস সমান সমান আছে তোমার R1 R2 R3। এগুলো কীরকম থাকবে বলো তো, যদি এরকম সারিবদ্ধভাবে এরকম থাকে, এখানে একটা এখানে একটা, এরকম যদি রোধগুলো থাকে না, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে, R1 R2 R3 গেল। এরপরে তোমরা 4 নম্বরে খেয়াল করো যে এখানে কী লেখা আছে, যে সমান্তরাল বর্তনীর তুল্যরোধ। অর্থাৎ মনে করো এরকম যদি থাকে, ঠিক আছে, রোধগুলো আর কি। এখানে একটু খেয়াল করো, উপরে একটা, এরকম একটা, এখানে যদি আর একটা রোধ থাকে, ঠিক আছে। তো এই রোধগুলো মানে এরকম, এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। তো গেল। এরপরে সর্বশেষ সূত্র মানে 5 নম্বর, এখানে লেখা আছে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে তোমার যে তড়িৎ যে ক্ষমতা সেটার সূত্র। এখান থেকে আমরা চাইলে আর এর মানও বের করতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। বা তোমরা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে আমার ভিডিও আছে এই সম্পর্কে, মানে এই অধ্যায় নিয়ে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর দেখো এখানে কি লেখা আছে, পিটি বাই 1000, এটা হচ্ছে তোমার কারেন্ট বিল বের করার যে সূত্র সেটা। সূত্র বলতে এগুলো আমরা আর কি ব্যবহার করি, এটা হচ্ছে তোমার কিলোওয়াট আওয়ার এই এককে বের হবে, সেখান থেকে আমরা ইউনিটে আর কি কনভার্ট করি, এরপর আমরা টাকার হিসাবটা বের করতে পারি। আচ্ছা।